নমস্কার, আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আজকের দিনের আলুর দামের আপডেটটা আলোচনা করব। নতুন পোখরাজ আলু, সুপার সিক্স আলু, কলম্বো আলু, হিমালিনী আলু কি দামে বিক্রি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন জায়গায় কি দামে বিক্রি হচ্ছে, ইউপির বিভিন্ন মান্ডিতে আজকে আপডেট রয়েছে, তো সেখানকার মান্ডিগুলোতে কি দামে বিক্রি হচ্ছে সেটাও জানিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে করেন যে আমি সঠিক খবর আপনাদের কাছে পৌঁছাচ্ছি, দামগুলো সঠিক মনে হয়, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানিয়ে যাওয়ার জন্য। তো চাষি বন্ধু, এই গত দুদিন আগে আপনাদেরকে একটা আমি ভিডিও দিয়েছিলাম, দেখেছেন, সম্ভবত দেখেছেন, যে এক কৃষক বন্ধু তার কিন্তু দুঃখের কাহিনী আমাদের চ্যানেলে দিয়েছেন। তো দুঃখের কাহিনীটা কেমন না, তিনি আলু তুলছেন, আলু বিক্রি করছেন 260 টাকা দামে। আলুর ফলন ভালো হলেও কিন্তু তার দামের কোনো দেখা নেই। ফোরে ব্যবসাদাররা আলু কিনতে সেরকম একটা উদ্যোগী নয়, সেই কারণে অভাবে তাড়নায় কিন্তু কৃষককে আলু বিক্রি করে দিতে হচ্ছে। কি দামে বিক্রি করছে সেটা তো জানাবো। সরকারি সহায়ক মূল্যেরও কিন্তু একটা আভাস রয়েছে, যেটা আপনাদেরকে আমি আমার যদ্দূর মনে পড়ছে আপনাদেরকে আমি প্রায় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই যখন ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে আমি কথাটা তুলেছিলাম যে সরকার কিন্তু আলোচনা চালাচ্ছে যে একটা মিনিমাম সাপোর্ট কৃষককে যাতে দেওয়া যায়, মিনিমাম একটা ন্যূনতম সহায়ক মূল্য। আগের বারে যেমন 450 টাকা দেওয়া হয়েছিল, এবারেও যেন সেরকম একটা দাম দেওয়া যায়। তো সরকার সেটা নিয়ে আলোচনা চলছে বা চালাচ্ছে, এবং আপনারা গত হয়তো 1-2 দিনের মধ্যে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই খবরটা হয়তো এতদিনে পাচ্ছেন যে হ্যাঁ আলোচনা চলছে। আপনাদেরকে যেটা আমি মনে হয় প্রায় 15 দিন আগে খবরটা আমি দিয়েছি। তো দেখা যাক কি রেট এবারে কিন্তু সরকার বাঁধে, কি মিনিমাম সহায়ক মূল্য কি রাখে, দেখা যাক। আমার আন্দাজ বা আমার যতটুকু মনে হচ্ছে, গত বছরে যে 450 টাকা রাখা হয়েছিল, এবছরও ঠিক ওই 450 টাকাই রাখা হবে। মনে হয় না যে সরকার একটা পয়সাও বাড়াবে। তবে এই যে সহায়ক মূল্যটা এখন ঘোষণা হবে, যতদিন না ঘোষণা হচ্ছে ততদিন না সরকারকে কোনো রকম সাধুবাদ জানাতে পারছি না। যেদিনই ঘোষণা হবে অবশ্যই সরকারকে আমরা থ্যাঙ্কস জানাবো, সাধুবাদ জানাবো যে এই স্টেপটা নেওয়ার জন্য। অধিকাংশ চাষি তারা কিন্তু অভাবী বিক্রিটা বন্ধ করবে বা একটা ন্যূনতম একটা ভালো দাম পাবে, যাতে তার খরচটা কোনোভাবে ওঠে, যাতে অভাবের তাড়নায় কম দামে লস করে আলুটা তাকে না বিক্রি করে দিতে হয়। তো একটা যদি 450 টাকাও দাম বাঁধা হয়, যদি কৃষক এক বিঘা জমি থেকে 45,000 টাকারও আলু বিক্রি করতে পারে, তাহলে সামান্যতম কিছু লাভ হলেও তার হবে। তো আমি এটাই চাইবো যে সরকার যেন, গত বছরে তো 450 টাকা দাম বেঁধেছিল, সেটাও আবার ডালা কোয়ালিটির আলু তারা কিন্তু বাছাই করে ভরে নিচ্ছিল। এবারে আমি চাইবো যদি ওই কোয়ালিটির আলু নেয় তাহলে যেন 500 টাকা দামটা দেয়। 500 টাকা অ্যাটলিস্ট যেন প্রতি 50 কেজির বস্তায় দেওয়া হয়, তাতে করে কৃষকের 2 পয়সা তার লাভ হবে। আর লাভ না হলে সে খাবে কি, সেই বিষয়টা না ভাবতে হবে না? লাভ না হলে কৃষক খাবে কি, পরবর্তীকালে আর চাষ করবে কিভাবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুর শিল্পটা হচ্ছে $1 বিলিয়ন, মানে 8,800 কোটি টাকার, বা অ্যাপ্রক্স 9,000 কোটি টাকা। আলুর শিল্পটা 9,000 কোটি টাকা, বুঝতে পারছেন? স্টোর, কৃষক, বা যারা খুচরো বিক্রি করছে, ট্রান্সপোর্ট রয়েছে, সমস্ত যে লোক, যতজন এর মধ্যে জড়িয়ে আছে, সমস্ত কিছু যদি তাদেরকে ধরা হয়, তাহলে কিন্তু আলুর শিল্পটা প্রায় আপনার $1 বিলিয়ন, 9,000 কোটি টাকার। তাহলে এত বড় একটা শিল্প কিন্তু একরকম অবনতির দিকে যাচ্ছে, এবং পরবর্তীকালে শিল্পটা দেখা যাবে যে 8-9,000 কোটি থেকে হয়তো 5,000-এ নেমে আসবে, যদি সরকার কোনো রকম না ব্যবস্থা নেয়। তো যেহেতু সরকার ভাবনা চিন্তা করছে, সাধুবাদ জানাই যে হ্যাঁ, যে এই ভাবনা চিন্তাটা যেন পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসে কৃষকের জন্য, এই ভেবেই, এই বলেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। বিভিন্ন জায়গার কি দাম চলছে না চলছে আপনাদেরকে একটু জানিয়ে দেব। তো আজকের দিনের আলুর মার্কেট যদি আপনাকে বলি, আজকেও কিন্তু আলুর মার্কেট স্থিতিশীল, মানে দাম বাড়েও নি, দাম কিন্তু কমেও নি। তবে এই যে একটা খবর আসছে যে সরকার আলু কিনবে, তার জন্য কিন্তু আলুর ডিমান্ডটা ভালো দেখা যাচ্ছে। ভোরে ব্যবসাদাররা আলুটা কিন্তু কিনতে চাইছে। অনেকে, আপনারা আমার কমেন্ট বক্স খুললেই দেখতে পাবেন, অনেকে আলু কিন্তু কিনতে চাইছে। তো খবরটা যদিও কৃষকদের জন্য সুখকর হবে যদি খবরটা প্রকাশিত হয়। এখন দেখা যাক কত দিনে কি সরকার এই যে সহায়ক মূল্যটা ঘোষণা করে। তার আগে অবধি মার্কেটটা এমনই থাকবে আশা করা যাচ্ছে, খুব একটা হয়তো কমবেও না, খুব একটা বাড়বেও না। আজকের দিনে নতুন জ্যোতি আলু আমাদের বর্ধমান চরমানা এলাকায় 260 টাকা দামে বিক্রি হচ্ছে। কৃষক যে পয়সাটা হাতে পাচ্ছে সেটা পাচ্ছে কিন্তু 220 টাকা, 50 কেজির বস্তা। সমস্ত যে দামগুলো আপনাকে বলবো 50 কেজির বস্তার বেসিসে কিন্তু বলছি। আজকে আপনার বুলবুলি তলায় নতুন জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে, পয়েন্টেই বেশিরভাগ যাচ্ছে, সেটা হচ্ছে 300 টাকা। পোখরাজ আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 250 থেকে 260 টাকা দামে। মেমারিতে আজকের দিনে জ্যোতি আলু, যেটা নতুন জ্যোতি আলু, সেটা কিন্তু পয়েন্টেই চলে যাচ্ছে এবং সেটাও 300 টাকাতে বিক্রি হচ্ছে।
হিমালিনী আলু, কলম্বো আলু 300 থেকে 310 টাকা দামে বিক্রি হচ্ছে। কে22 আলু, যেটা বেশিরভাগ জায়গাতে আমাদের গড়বেতা হচ্ছে চন্দ্রকোনা রোডের এই সাইডে কে22 আলুটা কিন্তু আজকের দিনে 310 থেকে 320 টাকা অবধিও বিক্রি হয়েছে। কৃষক হাতে পাচ্ছে 270 থেকে 80 টাকা। তো এই গেল আলুর, কাঁচা আলুর দাম এসব জায়গায়। এরপরে হচ্ছে আমাদের যেটা হুগলি এলাকায় কিন্তু নতুন আলু উঠতে শুরু করেছে, এবং হুগলি এলাকায় যারা পোখরাজ আলু এখন বিক্রি করছে বর্তমানে কৃষকরা, তারা বিক্রি করছে 270 টাকায়। এখান থেকে তার খরচ, বস্তার খরচ, সেলাইয়ের খরচ শুধুমাত্র বাদ যাবে, হয়তো 15 থেকে 20 টাকা বাদ যাবে, 250 টাকা তার হাতে থাকছে। এরপর উত্তরবঙ্গের খবর যদি বলি, উত্তরবঙ্গের আমাদের ধূপগুড়ি এলাকাতে আজকে 5 টাকা দরে কিন্তু আলুই বিক্রি হচ্ছে, 5 টাকা দরে, এবং সেটা যদি বস্তা হিসাবে বলি 50 কেজি, সেটা 50 কেজি বস্তাটা 250 টাকা দামে বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে আজকের বর্তমানে আলুর একটা ওভারঅল কন্ডিশন, ওভারঅল দাম যেটা চলছে সমস্ত জায়গাতে। এগুলো যে দামগুলো আপনাকে বলছি, এগুলো হচ্ছে ফোড়ে ব্যবসাদারদের দাম। এরপরে যদি কমিশন মান্ডির কথা বলি, কমিশন মান্ডিতেও মার্কেট একই রকম রয়েছে। জ্যোতি আলু আজকে কমিশন মান্ডিতে প্রায় আপনার 400 থেকে 420 টাকা দামেও বিক্রি হয়েছে, কোনো কোনো জায়গায় 450 টাকাতেও বিক্রি হয়েছে 50 কেজি। পোখরাজ আলুটা 340 থেকে 50 টাকা দামে বিক্রি হয়েছে, আর চন্দ্রমুখী আলুটা 550 টাকা দামে। হিমালিনী, কলম্বো আলু এখন অবধি কিষাণ মান্ডিতে দেখছি না। আমাদের বর্ধমানের যেখানে যেখানে বিক্রি হয় মান্ডিগুলোতে, যেগুলো কমিশনে বিক্রি হয়, সেগুলো কিন্তু বেশিরভাগটা জ্যোতি, চন্দ্রমুখী এবং কিন্তু এই পোখরাজ আলুটাই বিক্রি হচ্ছে। আজকে হাওড়ার উদয়নারায়ণপুরে যেটা কাঁচা পোখরাজ উঠছে এখন, সেই কাঁচা পোখরাজটা ওই 260 টাকা দামে বিক্রি হচ্ছে, কৃষক কিন্তু 240 টাকা হাতে পাচ্ছে। আমাদের হুগলির তারকেশ্বর যদি বলি, সেখানে ডালা কোয়ালিটির যদি নতুন আলু হয়, সেক্ষেত্রে কিন্তু কমিশন মান্ডিগুলোতে যেগুলো খুচরো বিক্রি হচ্ছে বস্তা হিসাবে, সেই বস্তা হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে নতুন পোখরাজ আলুটা আজকের দিনেও 355 থেকে 360 টাকা দামে, ঠিক আছে। আর পুরনো আলুগুলো তো বর্তমানে 10 থেকে 12 টাকা কেজি খুচরো বিক্রি হচ্ছে দোকানে দোকানে, 10 থেকে 12 টাকা, অর্থাৎ প্রায় 500 টাকা খুচরো দাম, 500 টাকা বস্তা হিসাবে আসছে। কৃষক সেখান থেকে হয়তো খুব বেশি হলে 150 টাকা পাচ্ছে। মাঝখানের যে টাকাটা, সেটা কিন্তু প্রতি স্টেপ বাই স্টেপ স্টোরের ভাড়া, তারপরে হচ্ছে বাবুদের লাভ, মাঝখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের লাভ, এসব কিন্তু 2-3 হাত হতে হতে কিন্তু দামটা লাস্ট যে কনজিউমার রয়েছে তার কাছে 12 টাকা কেজিতে যাচ্ছে। কৃষকের কাছ থেকে বেরোচ্ছে 3 টাকা কেজিতে, আলুটা মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু 12 টাকা কেজিতে। তো এই নিয়ে অনেক কৃষকের কমপ্লেন থাকে যে কেন এটা হচ্ছে, এত কম দামে আমরা আলু বিক্রি করার সত্ত্বেও কেন এন্ড কনজিউমার যারা রয়েছে, যারা শেষে যে আলুটা কিনছে, যারা খুচরো, তারা কেন এত দামে কিনছে। তো ব্যাপারটা আপনাদেরকে যদি একটু ভেঙে বলি, তাহলে হচ্ছে এই যে মাঝখানে রয়েছে স্টোরের ভাড়া, বস্তার খরচ, হচ্ছে ফোড়ে ব্যবসায়ীর লাভ, তার সঙ্গে আরও হয়তো 1 থেকে 2 ব্যবসায়ী হাত, এ হাত থেকে ও হাত, ও হাত থেকে এ হাত, এইভাবে হতে তার ওর 10 টাকা, ওর 10 টাকা, এইভাবে চাপতে কিন্তু এন্ড কনজিউমারের কাছে কিন্তু বেশি দামে আলুটা যাচ্ছে। এবং প্রত্যেক যে স্টেপ রয়েছে সবাই লাভ করছে, একমাত্র কৃষক ছাড়া। কৃষকের লাভ হচ্ছে না, বাকি যারা কৃষকের কাছ থেকে আলুটা নিয়ে বিক্রি করছে এখান ওখান করে, তারা সকলেই কিছু না কিছু তারা লাভ করছেই। তো এই গেল আজকের দিনের আলুর মার্কেটটা কিন্তু স্থিতিশীল রয়েছে। পরবর্তীকালে যদি বাড়ে বা কমে আপনাদেরকে আমি জানিয়েই দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওয়।